কি দারুণ একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং কি হয়েছে, ভিডিও দিতে একটু ভালো লাগে না, কিন্তু ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো দেখে দেখে সময় পার করছি আর আমি দিচ্ছি না। তো আসলে তেমন কিছু রান্না করতেছি না, কি শেয়ার করব। তো বিরিয়ানি রান্না করলাম, তাকে ওটাই শেয়ার করে। যাই হোক, অনেক কথা বললাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। তো যেহেতু আমাদের ছোটো মোটো সংসার আর কোনো চাহিদাই নেই, তো যে অল্প কিছু দিয়েই এই সময় যে সব কিছুর এত দাম, আসলে সংসার চালানো আমাদের অনেক বড় একটা ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে। তার মাঝেও খেয়ে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। কম খাও বেশি খাও, সবাই ভালো থাকতে হবে, এর মধ্যেই খুশি থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি কিছু বাদাম ভেজে নিলাম আর তেল দিয়ে দিলাম অল্প। তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম সাথে, আর অল্প আধা চামচের মতো আদা রসুন বাটা। তো এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো লবণ। আসলে লবণ এমন একটা খাবার, এটা না দিলেও মজা হয় না, বেশি দিলেও মজা হয় না। কিছু বটবড়ি দিয়ে দিলাম, ছিল ফ্রিজে, আজ সবগুলো দিয়ে দিলাম। তো প্রতি বছরই আমি বটবড়ি কিনে ফ্রিজে রেখে দিই, সংরক্ষণ করে সারা বছর অল্প অল্প করে দিয়ে খাওয়ার জন্য। এটা আমি করি, কে কে করে আমি আসলে সেটা জানি না। আর এখানে আমি 500 গ্রামের মতো পোলাও চাউল নিয়েছি, চিনি গুঁড়া। তো সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো আসলে একজন ক্যামেরা ধরে ভিডিও করা অনেকটা কষ্টের দিক, তারপরও অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি, আশা করি যে কোনো একদিন সফলতা পাবোই ইনশাআল্লাহ। যাই হোক, তো আশপাশে ভালো করে ভেজে নিয়েছি, আশপাশের চালগুলো নামাই নিলাম। আর যত 500 গ্রাম চাউল, তো 1000 গ্রাম পানি, ওটা দিয়ে রাখলাম। আর পাশে মশলা ভালো করে কষাই নিছি। তো ওর খুব যত অল্প সময় পারে তত অল্প সময় দেখিয়ে দিব। তো ভালো করে কষাই নেওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিলাম। আধা কেজি চাল 1 কেজি মাংস অনেক যায়। তো আমি একটা মুরগি আনছিলাম, ব্রয়লার মুরগি, 2.5 কেজি মতো হবে, সেটারই অর্ধেকটা এখানে দিয়ে রেখেছি। আর পরে রান্না করবে মিক্সচার করে নিচ্ছি, যা বললাম শর্টকাটে দেখাই দিয়ে সারলাম। আর এখানে বাচ্চাদের একটু আবদার আমি শুনলাম, অনেকদিন ধরে পিৎজা খেতে চাচ্ছিল। আসলে আমিও সময়ের কারণে বানাচ্ছিলাম না। কি বললাম না, আমি একদিন সম্পূর্ণটা দেখাইতে। আমি ডোটা হয়ে গেছে, আসলে এভাবে আমি শিখেছি আমার বোনের কাছ থেকে। সে ডাইরেক্ট একসাথে না দিয়ে সে আমাকে শেখাচ্ছে, এভাবে করে খাও, এভাবে খেলে তুমি টেস্ট আরও বেশি পাবা। যত আমাদের ওভেন নাই, ওভেন আছে ঠিকই, নষ্ট হয়ে গেছে, 2বার করে ঠিক করেছি, ঠিক হয় না। যাই হোক, এতই হোক, সব কিছু বলে দিলে বলবেন আপনাদের কী আছে। তো আমি এখানে টমেটো সস আর মেয়োনিজ দুটো একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর একটা মাংস, আমি মাপ মতো মাংস দিয়ে দিলাম। মাংসের পরিমাণটা বেশি হলে ভালো হয়। আমার আসলে কী করতে করতে জানি কম হয়ে গেল। তারপরে মাশাআল্লাহ খেতে কিন্তু একটু মজা থেকে খারাপ হবে না, অসংখ্য মজাই হবে। আসলে তুমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, সোজা মানুষ সোজাভাবে কথা বলে দেয়, মাশাআল্লাহ অনেক ভালো হয়।
তো দেখতে পাচ্ছেন দেয়া শেষ। তারপর চিজটা দিয়ে নিব। চিজটা আমি বেশ অনেকটা দিয়ে নিচ্ছি, দেখতে পাবেন। একদম ৪-৫ টা ভরে টরে দিয়ে নিলাম। হ্যাঁ? তারপরে যে আপনার জয়তন দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর আমি জয়তনগুলো দিয়ে নিয়েছি সুন্দর মতো। তো আসলে এভাবেই করব। আর এখানে আসলেও মানে মেন যে কাজটা ফায়ার দিয়ে ঝলসিয়ে নেওয়া। এভাবে করলে যে ইয়ামি লাগে না। আচ্ছা, চিজটা গলে যাওয়ার চেয়ে চিজটা পুরা, পুরা হলে বেশি ভালো লাগে। চিজটা পুরা, পুরা হলে বেশি ভালো লাগে খেতে। মানে ওটা তো গলেই যায় তারপর। যাই হোক, আপনারা যদি আমার পিকচার রেসিপিটা একদিন দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাকে দেখাবো। আর পিৎজা বানানোর দিন চলেই আসতেছে, তখন থেকে বানিয়ে বানিয়ে আপনাদের দেখাইতে পারবো। আসলে মেন যে মানে বাবুর্চি মানে যে বাসার সে আসবে শীঘ্রই আপনাদের দেখাবো। আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু তারা মোটেও ভুলবেন না। আশা করি তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়েই যায়, যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও ভালোবাসে, ছোটো বোনকে ভালোবাসে। আমি কিন্তু এভাবে পুরোটা সুন্দর করে ঝলসিয়ে নিব। হ্যাঁ, ৪-৫টা আমি যে মাইনাসটা ওগুলো পুরাই নিব। এতে কি হয়, খেতে স্বাদটা বেড়ে যায়। আসলে এভাবে গ্যাসের চুলায় দিলে কখনো এরকম কালার আসবে না, যে কালারটা এখন আসবে। এটা আসে আপনার ওভেন থেকে, মাইক্রো ওভেন হলে মনে হয়, বা মানে কারেন্টের যে ওভেনগুলো থাকে সেটা দিয়ে বেশি ভালো। এরকম পোড়া পোড়া হলে পিকচার টেস্টটা মানে ফুটে ওঠে, বের হয়ে আসে। আসলে মেন পিকচার কিন্তু উপরে একটু পোড়া পোড়া হবে। তা আমি সুন্দর ফায়ারফক্স দিয়ে সম্পূর্ণ পোড়া পোড়া করে নিলাম। এই আর কি, ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন।